আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে বসনিয়া সম্পর্কে বেশ কিছু ভালো তথ্য আপনাদেরকে দিব। বর্তমান সময়ে বসনিয়ার এখন সর্বশেষ পরিস্থিতি কী আছে আমরা সে বিষয়ে কথা বলবো। বর্তমানে অনেকে আমাদেরকে কমেন্ট করেন, প্রশ্ন করেন, ভাই বসনিয়াতে ঢুকতে চাই, এই বসনিয়াতে বর্তমানে এখন কেমন হবে গেলে, বসনিয়ার দেশটি মূলত ভালো কিনা, বসনিয়া থেকে সেন্ট্রালে মুভ করা যায় কিনা, বর্তমান সময়ে অ্যাম্বাসিতে সর্বশেষ পরিস্থিতি কী আছে, ভিসার রেশিও কেমন, ভিসার ডেলিভারি বা স্টিকার দিচ্ছে কেমন। আজকের ভিডিওতে আমরা মূলত A to Z তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা বসনিয়া সম্পর্কে বা ইউরোপের দেশ সম্পর্কে ইন্টারেস্টেড আছেন অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। নতুন যারা এসেছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল যে ভিডিও আছে আমরা সেদিকে ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, এই বসনিয়া দেশটি এটা কিন্তু আপনারা জানেন যে বলকানের দেশ। তো প্রথমত সবথেকে ভালো যে বিষয় আপনার এই বসনিয়ার সেটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু ইউরোপে বর্তমান সময়ে নন সেনজেন যে কান্ট্রিগুলো আছে, যেমনটা নর্থ ম্যাসিডোনিয়া, আলবেনিয়া, তারপরে মন্টিনিগ্রো, কসোভো, সার্বিয়া, ঠিক আছে, এইসব কান্ট্রিগুলোতে আমরা কিন্তু যেতে ইচ্ছুক এবং পরবর্তীতে আমরা সেখান থেকে কিন্তু কি করে থাকি, গেম দিয়ে থাকি, মুভ করে থাকি, ঠিক আছে। তো তার জন্য আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেশগুলো পাড়ি দিতে দিতে আমাদের কিন্তু বসনিয়াতে ঢোকা লাগে। তো যখনই বসনিয়াতে যাওয়া লাগে সেখান থেকে কিন্তু ধাপে ধাপে আরও বেশ কিছু দেশ পার হয়ে তারপরে আমরা সেন্ট্রালে যাই। তো এক্ষেত্রে আপনারা যদি বসনিয়াতে বর্তমান সময়ে একবারেই ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য সবথেকে ভালো হবে, যদি আপনাদের চিন্তাভাবনা থেকে থাকে সেখান থেকে মুভ করার। এখন কথা হচ্ছে, ভাই আমি কিন্তু আপনাদেরকে কখনোই বলবো না যে দেখেন আসলে এই দেশটিতে গেম দেওয়ার জন্য ভালো, এই দেশটিতে আপনারা যান, এই দেশটিতে গিয়ে সেখান থেকে আপনি সহজে গেম দিতে পারবেন। ভাই কথা হচ্ছে, এখন আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো বিস্তারিত অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। কখনোই আমরা আপনাদেরকে সাজেস্ট করব না যে আপনি বসনিয়াতে এইসব কারণে যান, ঠিক আছে। আপনি বসনিয়াতে কাজের উদ্দেশ্যে যান, সেখানে গিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন, ভালো ইনকাম করতে পারবেন, থাকতে পারবেন, ভবিষ্যতে পিআর বা সিটিজেনশিপ নেওয়ারও কিন্তু সুযোগ পাবেন। এবং এরই পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে বলতে হবে, বসনিয়ার বর্তমানে সবথেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। ভিসা রেশিও আগের তুলনায় বর্তমানে এখন বসনিয়ার অনেক ভালো। আপনারা কিন্তু বসনিয়াতে ঢুকতে পারবেন যদি আপনার মাধ্যমটা পাকাপোক্ত একটা মাধ্যম হয়। অনেকে বলছেন যে ভাই একটা এজেন্সির নাম সাজেস্ট করেন যারা বসনিয়া নিয়ে কাজ করছে। ভাই বাংলাদেশ থেকে বসনিয়া নিয়ে অনেক এজেন্সি কাজ করছে, কিন্তু আমরা কখনোই কারো নাম সাজেস্ট করতে পারি না। এর কারণ হচ্ছে আমরা আপনাদেরকে একটি নাম যদি সাজেস্ট করি কোনো এজেন্সিকে, সেই এজেন্সিটা 100টা ফাইলের ভিতরে 100টাই যে ভিসা করে দিতে পারবে এর গ্যারান্টি তারা কখনোই দিতে পারবে না। কোনো এজেন্সির বাপের ক্ষমতা নেই যে 100টার ভিতরে 100টা ভিসাই তারা করে দিবে, কারণ এজেন্সিরা কিন্তু আসলে ভিসা দেয় না, ভিসা দেয় অ্যাম্বাসি। সে কারণে একটা ক্লায়েন্টের মূলত যোগ্যতা অনুসারেই কিন্তু একটা ভিসাটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এখন ভাই আপনার কোনো কাজ জানা নেই, আপনার দেখাচ্ছে যে কোম্পানি ভালো না, যে কোম্পানি থেকে পারমিটটা ইস্যু হয়েছে, তারপরে আপনার ডকুমেন্টসে কোনো ঘাবলা আছে, ডকুমেন্টসে শর্ট আছে, ভুল ভ্রান্তি আছে, সেক্ষেত্রে তো ভাই আপনার ভিসাটা হবে না, তাই না? এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এখন যখনই আপনার কাজের অভিজ্ঞতা থাকবে, আপনি একজন স্কিল ওয়ার্কার হবেন, তারপরে আপনি কাজ বোঝা একজন লোক হবেন, আপনার ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকবে, আপনার যে কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট বের হয়েছে সেটা যখন ঠিক থাকবে তখনই তো ভাই আপনার ভিসাটা হওয়ার চান্স বেশি থাকবে, তাই না? তো এটা হচ্ছে মূলত কথা। সেজন্য আপনাদের অবশ্যই বলবো, ভাই যে এজেন্সিগুলো আপনাদেরকে পাঠাচ্ছে অবশ্যই ভালো কোম্পানি থেকে পারমিট ইস্যু করছে কিনা, আপনার কাজের দক্ষতা আছে কিনা, বিস্তারিত বিষয়গুলো আগে থেকে আপনারা হিসাব নিকাশ করে তারপরে কিন্তু ফাইলটা দিবেন একটা এজেন্সির কাছে। আর যে এজেন্সির কাছে ফাইল দিচ্ছেন ওই এজেন্সিটা আদৌ রিক্রুটিং এজেন্সি কিনা, ওই এজেন্সি বিগত দিনগুলো থেকে কাজ করছে কিনা, আপনার বসনিয়ার ভিসা কেমন করছে, তাদের মাধ্যম দিয়ে কেউ গেছে কিনা সেখানে, তারা কেমন আছে, মানে সব কিছু আপনারা যাচাই বাছাই করার চেষ্টা করবেন। আর কমপক্ষে একটা এজেন্সির পেছনে 1 মাস আপনারা সময় দিবেন যে এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা যেতে চাচ্ছেন, ঠিক আছে। ভালো করে চিন্তাভাবনা করে বুঝে শুনে তারপরে আপনারা কিন্তু ফাইলটা দিবেন। এবং অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা করে এদের থেকে বিরত থাকবেন। তো বর্তমান সময়ে আপনার বসনিয়ার ভিসা হচ্ছে, ভিসা রেশিও অনেক ভালো। বসনিয়া থেকে ইউরোপে সেন্ট্রালে আপনি বৈধ বা অন্যান্য সিস্টেমে মুভ করতে পারবেন। হ্যাঁ, আপনি মানে সার্বিক দিক ভালো পাবেন বর্তমান সময়ে এই বসনিয়াতে। তো যাই হোক, যারা বসনিয়ার জন্য চিন্তাভাবনা করছেন বর্তমানে আপনারা কিন্তু ফাইল সাবমিট করতে পারেন। বসনিয়া যেহেতু ভালো কান্ট্রি, ভিসার রেশিও ভালো, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু অদূর ভবিষ্যৎ আপনারা কিন্তু সেখান থেকে করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকুন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে আরও অন্যান্য বিষয় নিয়ে কথা হবে।